আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলু তো আমরা অনেকভাবেই ভেজে খাই। আজকে আমি একটু মুচমুচে কেএফসি স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই করার চেষ্টা করছি। আমি তার জন্য আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে আলুর স্টার্চ একদম না থাকে, পুরোটা পরিষ্কার হয়ে যায়। তারপর আমি আলুগুলোকে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব নুন, দিয়ে দেবো একটু চিনি। আমার কাছে গুঁড়ো চিনি নেই, তোমাদের কাছে যদি গুঁড়ো চিনি থাকে গুঁড়ো চিনি দেবে। আমি এমনি একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা আমাদের কাজে লাগবে। এটাকে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি 1.5 চামচ এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে বেকিং সোডা দিয়ে দিয়েছি অল্প করে, 1/2 চামচ মতো। এবার এটাকে ঠান্ডা জল দিয়ে গুলে একটা চটচটে ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে গুলবো।
আর একটু পাতলা করব। ঠিক এরকম চটচটে একটা ব্যাটার তৈরি করেছি। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর নুন। নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই আলু যে কেটে রেখেছি তার থেকে আলু নিলাম, নিয়ে এই ব্যাটারটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে এই ময়দার মধ্যে দিয়ে দেব। এবার তেলে দিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারে কোট করে নিচ্ছি। তারপরে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব আলুগুলো করে নেব।
আর ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। লোতে রেখে আলুগুলোকে ভাজতে হবে। দেখো বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। একইভাবে আমি এ পাশটা ভালো করে ভেজে নেব। এইভাবে করে খেও। এই ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে না খুব ভালো লাগে, ডালের সাথে বা ঘি ভাতে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি ভাজাটা তুলে নিচ্ছি। দেখো কতটা মচমচে হয়েছে। বাকিগুলো আরেকটু ভেজে নেব। বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কেএফসি স্টাইলে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মুচমুচে একদম খাস্তা কেএফসি স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, একটা ছোট্ট করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর আমি যাতে এগিয়ে যেতে পারি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে চলে যাবে তাড়াতাড়ি। আজ আসি, কাল আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো আর অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি যে মশলাটা বানিয়েছিলাম এক্সট্রা ছিল, সেই মশলাটা লাস্টে আমি এর উপরে দিয়ে দিলাম। আমি এটা দিতে ভুলে গেছিলাম।